আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে ইবাদতের ব্যাপারে উৎসাহ দিতে গিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কাজ শুরু করবেন, তখন সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার মাথার নিকটে নিয়ে আসবেন। এখন যে সূর্যটা রয়েছে এটা কিন্তু আমাদের মাথার নিকটে নয়, অনেক দূরে অবস্থিত। কিন্তু কিয়ামতের ময়দানে এই দূরে অবস্থিত সূর্যটা যখন একেবারে মাথার সন্নিকটে চলে আসবে, হাদিসের মধ্যে আসছে ওই সময় সূর্যের উত্তপ্ততার কারণে হাসরের ময়দানের মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, হাসরের ময়দানে সূর্যের গরমের কারণে, সূর্যের উত্তপ্ততার কারণে মানুষ এতটাই তৃষ্ণার্ত হয়ে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, এমনকি নবী রাসূলরা পর্যন্ত প্রায় বেহুশ হয়ে যাবে। ওই সময় প্রত্যেকটা মানুষ পানি তালাশ করবে আর ছায়া তালাশ করবে, কিন্তু ওই করুণ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ছায়া দান করবেন না। হাদিসের মধ্যে রাসূল বলেন, ওই করুণ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বরে হলো তারা যৌবনকালে এবং তারুণ্যের সময় ইবাদত করে যৌবনকাল তারুণ্যকে কাটিয়ে দিয়েছে, যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই তারুণ্য এটা যেন গুনাহের মাধ্যমে শেষ হয়ে না যায়, এটাকে ইবাদতের মাধ্যমে শেষ করতে হবে, সিজদার মাধ্যমে শেষ করতে হবে। এটা হচ্ছে সিজদা দেওয়ার সময়, এটা হচ্ছে নামাজের সময়, এটা হচ্ছে জিকিরের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, অর্থাৎ বান্দা তোমরা সিজদা করো এবং আমার নিকটে চলে আসো। সিজদা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে চলে যাওয়া। বান্দা যে যত বেশি সিজদা করবে সে তত বেশি আল্লাহ তাআলার নিকটে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাওয়া যায়, কিন্তু আমাদের নামাজটা ওই নামাজের মতো হয় না। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো আমার মতো এইভাবে তোমরা নামাজ পড়ো। কিন্তু আমরা আল্লাহ রাসূলের মতো ওইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে নামাজটা পড়তে পারি না বলি আমাদের নামাজ আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যায় না। এজন্য সিজদার অর্থ হলো আল্লাহর কাছাকাছি চলে যাওয়া। সিজদা দেওয়ার অর্থ কি বলেন? আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাওয়া। সূরা নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার নৈকট্যতা অর্জন করতে চাও, আমার কাছাকাছি চলে আসতে চাও, বান্দা তোমরা সিজদায় পড়ে যাও, সিজদা দাও, নিকটে চলে আসো। যত সিজদা দিবা তত আমার কাছে চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। এই যে সালাত নিয়ে আজকে আমরা কথা বলতেছি, সালাত শব্দের অর্থ হলো পৃথিবীর সমস্ত দিক থেকে মুখ ঘুরিয়ে এনে একমাত্র রব্বে কারিমের দিকে মুখ ফিরিয়ে দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে নামাজ পড়বে সে পৃথিবীর কোনো দিকে মুখ করবে না, পৃথিবীর কাউকে মানবে না, সে সব কিছুকে বাদ দিয়ে সে একজনকে মানবে। আওয়াজ করে বলেন, তিনি কে? যে নামাজ পড়বে সে সব দিক থেকে মুখ ফিরিয়ে সে একদিকে মুখ ঘুরিয়ে নেবে, অর্থাৎ সে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেবে। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই বিশাল আসমান এবং বিস্তীর্ণ জমিনের স্রষ্টা যিনি, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে আমি তার দিকে মুখ করে নিলাম, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দিকে মুখ করে নেব। নামাজের অর্থ হলো আল্লাহর দিকে মুখ করে নেওয়া। তা আল্লাহ তাআলা এই নামাজ সম্পর্কে কোরআনে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দারা তোমরা নামাজ কায়েম করো। কি বলেছেন বলেন তো? নামাজ কায়েম করো
আল্লাহ তাআলা এটা বলেন নাই যে বান্দারা নামাজ আদায় করো, নামাজ পড়ো, এটা বলেন নাই। আল্লাহ কি বলেছেন? নামাজ কায়েম করো। পড়া এক জিনিস, কায়েম করা আর এক জিনিস। কায়েম করা শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠিত হওয়া। যেমন দেখেন, আমাদের সমাজের মানুষ, নারী হোক পুরুষ হোক, সবাই কিন্তু কাপড় ব্যবহার করে। পুরুষরা লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, নারীরা শাড়ি পরে, অর্থাৎ কাপড় এটা কিন্তু আমাদের সমাজে প্রতিষ্ঠিত, কায়েম হওয়া একটা বিষয়, অর্থাৎ প্রতিষ্ঠিত বিষয়। কাপড় সবার লাগবেই, কাপড় ছাড়া কেউ চলে না। তার মানে কি, কাপড় যে বিষয়টা, যে কাপড়, এটা সমাজে কায়েম আছে। এটা কি আছে? কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে। এই কাপড় প্রতিষ্ঠিত থাকার কারণে, কাপড় সমাজে কায়েম থাকার কারণে দেখবেন পাগল ছাড়া উলঙ্গ কেউ থাকে না। কেউ থাকে? কেউ থাকে না। কারণ কি? কাপড় এটা সমাজে কায়েম, এটা প্রতিষ্ঠিত, এটা সবার লাগবে, সবাই এটা ব্যবহার করে, এটা ছাড়া কেউ থাকে না। তো সমাজে যদি নামাজ আমরা তো আদায় করি, নামাজ পড়ি, কিন্তু কায়েম এখনো করতে পারি না। যেরকম কাপড় কায়েম থাকার কারণে কাপড় ছাড়া, পাগল ছাড়া কেউ থাকে না, ঠিক তেমনই ভাবে সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, আমরা যদি নামাজ কায়েম করতে পারি, তাহলে পাগল ছাড়া সমাজে একটা বেনামাজিও থাকবে না। বুঝতে পারছেন আপনারা আমার কথা? কাপড় কিন্তু আমাদের সমাজে প্রতিষ্ঠিত, এটা কায়েম, যার কারণে যখন নির্বাচন আসে, যারা প্রার্থী হয় সবাই কিন্তু কাপড় বিশিষ্ট প্রার্থী, অর্থাৎ উলঙ্গ কোনো প্রার্থী হয় না। আমার কথা বুঝতে পারছেন? এখন মনে করেন 10 জন আপনার এলাকায় প্রার্থী হয়েছে, এর মধ্যে একজন যে কাপড় ছাড়া প্রার্থী, যে উলঙ্গ প্রার্থী, সমাজে সবাই একদিকে, সে আরেক দিকে। সমাজে কিন্তু কাপড় কায়েম, সবার কাপড় লাগবে, এটা বাধ্যতামূলক, কিন্তু সে স্রোতের বিপরীতে গিয়ে সে উলঙ্গ হয়ে প্রার্থী হয়েছে, তাকে কিন্তু কেউ গ্রহণ করবে না। গ্রহণ করবে কেউ? সমাজের মধ্যে কাপড় ছাড়া উলঙ্গ হয় প্রার্থী হলে তাকে যেমন কেউ গ্রহণ করবে না, ঠিক তেমনই ভাবে আমার এই সমাজে, আমার এই বাংলাদেশে যদি নামাজ কায়েম থাকতো, আর তখন যখন নির্বাচন আসে, তখন যদি প্রার্থী যারা দাঁড়ায় এর মধ্যে একজন যদি বেনামাজি দাঁড়ায়, সবাই নামাজি, মনে করেন একজন বেনামাজি দাঁড়াইছে, সবাই কাপড়ওয়ালা, মাঝখানে একজন কাপড় ছাড়া, তাকে যেমন কেউ গ্রহণ করবে না, সমাজে নামাজ কায়েম থাকলে যারা প্রার্থী হবে এর মধ্যে কেউ যদি বেনামাজি হয়, তাকেও এদেশের মানুষ কখনোই গ্রহণ করে নেবে না, লাথি মেরে, উষ্ট মেরে তাকে খাদে ফেলে দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের সমাজে নামাজ আদায় তো আমরা করি, কিন্তু আমাদের নামাজ কায়েম করতে হবে। অর্থাৎ কিভাবে কায়েম করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। তখন দেখবেন কায়েম থাকলে, কাপড় কায়েম আছে জন্য কাপড় ছাড়া কেউ থাকে না, নামাজ সমাজে কায়েম থাকলে নামাজ ছাড়া এদেশে কেউ বসবাস করতে পারবে না। এটা বাধ্যতামূলক, এটা সবার করতেই হবে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে নামাজ আদায় করার পাশাপাশি আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন, বলি আমিন। তো সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমাদের নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে দেখবেন সমাজের মধ্যে কেউ চাইলেও সে নামাজ ছাড়া থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বিভিন্ন সে সম্পর্কে উদাহরণ দিয়েছেন। তো বলতেছিলাম, নামাজ এটা কিন্তু সামান্য ছোটখাটো কোনো গুরুত্ব বিষয় না। আল্লাহ তাআলা 82 বার পর্যন্ত কোরআনের ভিতরে এই নামাজের কথা বলেছেন। একবার নয়, কতবার? 82 বার পর্যন্ত নামাজের কথা বলেছেন। বান্দারা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এ কথা কিন্তু কোথাও বলেন না। যতবার বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে মুমিনরা যখন ক্ষমতায় যাবে, অর্থাৎ দেশ যদি ইসলামের হয়, আইন যদি কোরআনের হয় এবং সৎ লোকেরা যদি শাসন করে, তখন মুমিনরা ক্ষমতায় গেলেই তারা 4 দফা কাজ করবে। যারা বলেন কয় দফা? তারা 4 দফা কাজ করবে। কি কি কাজ করবে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনরা ক্ষমতায় গেলে প্রথমেই তারা যেই কাজটা করবে সেটা হলো তারা রাষ্ট্রীয়ভাবে গোটা রাষ্ট্রের সমস্ত মুসলিমদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দিবে। দেখেন নামাজ কায়েম কেন দরকার?
আজকে আমাদের সমাজে ইসলামী ক্ষমতা নাই, অর্থাৎ ইসলাম ক্ষমতার আসনে নাই। এই জন্য আমরা কিন্তু ওই নামাজের আদেশ কাউকে করতে পারি না, আমরা অনুরোধ করতে পারি। আমরা পায়ে ধরে মানুষকে বলতে পারি, ভাইরা আমার আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে, এটা বলতে পারি। কিন্তু জোরপূর্বক কাউকে কিন্তু আমরা এটা বলতে পারি না যে নামাজ তোমার পড়তেই হবে। এটা বলার মতো পরিস্থিতি আমাদের এখন নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনরা ক্ষমতায় চলে যাবে, সৎ লোকরা যখন শাসন করবে, কোরআন দিয়ে যখন বিচার করা হবে, রাষ্ট্র যখন ইসলামের রাষ্ট্র হবে, তখন 4 দফা কাজ প্রথমে করা হবে। 1 নম্বরে সমস্ত মুসলিমদের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া হবে। এটা হচ্ছে মুমিনরা ক্ষমতায় যাওয়ার পরে প্রথম কাজ। তখন তারা অনুরোধ করবে না, বাবাজিরা আল্লাহ রাস্তায় আপনারা নামাজটা পড়েন, এই অনুরোধ করবে না। তখন বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, রাষ্ট্রপ্রধান সমস্ত জাতির উদ্দেশ্যে পরিষ্কারভাবে অর্ডার করে দিবেন যে আজকে থেকে যথাসময়ে প্রত্যেকটা মুসলমানের মসজিদে গিয়ে পুরুষদের জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কেউ যদি নামাজ আদায় না করে তাকে শাস্তির আওতায় আনা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পরিবেশ দেখার মতো তৌফিক দান করেন, বলি আমিন। তখন পরিবেশটা কতটাই না সুন্দর থাকবে। যখন বেলা 1টা বাজবে, জোহরের সময় হয়ে যাবে, চারদিকে একযোগে একসাথে আজান শুরু হয়ে যাবে। আজান শেষ সাথে সাথে দেশের যত অফিস আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সবকিছু গেটলক হয়ে যাবে নামাজের জন্য। 1 ঘন্টার বিরতি, 1 ঘন্টার মধ্যে সমস্ত মুসলিমরা অফিসে, আদালতে, ক্ষেত খামারে যে যেখানে আছে নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে 1 ঘন্টা পরে আবার যে যার কাজে নিয়োজিত হয়ে যাবে। সেই পরিবেশ যদি আমাদের হইতো, আমাদের কাছে বিষয়টা ভালো লাগতো না? এজন্য আমরা আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাইবো, প্রতিটা মোনাজাতে আমরা এই কথাটা শামিল রাখবো, আল্লাহ আমাদের দেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বলেন না আমিন।